What is the largest number of mangoes not exceeding 440 that can be distributed among 3 persons in the proportion 5:6:7? 440-এর থেকে কম সর্বোচ্চ কত সংখ্যক আম তিনজন ব্যক্তির মধ্যে 5:6:7 অনুপাতে ভাগ করে দেয়া যায়? তো এখানে আমরা দেখব সর্বনিম্ন কতটি আম থাকলে তিনজন ব্যক্তির মধ্যে এই 5:6:7 অনুপাতে ভাগ করে দেয়া যাবে, এবং সেটি হবে এই তিনটি অনুপাতের যোগফল, তাই না? 6, 5, 11 আর 7, 18। 18টি আম থাকলে আমরা তিনজন ব্যক্তির মধ্যে 5:6:7 অনুপাতে ভাগ করে দিতে পারি। একজনকে 5টা দিলাম, একজনকে 6টা দিলাম, একজনকে 7টা দিলাম, তাহলে তো 5:6:7 অনুপাতে ভাগ করে দেয়া হইলো। একইভাবে 18 এর গুণিতক, যেমন 18 দুগুণে 36টা আম যদি থাকে, তাহলে আমরা একজনকে 10টি, একজনকে 12টি, একজনকে 14টি দিয়ে দিলাম। এক্ষেত্রেও কিন্তু অনুপাতটা হবে 5:6:7। এইরকম ভাবে 18 এর যে কোনো গুণিতক যদি নেই, সেই সংখ্যক আমকে আমরা এই 5:6:7 অনুপাতে ভাগ করে দিতে পারবো। এখন আমরা দেখব সর্বোচ্চ কত সংখ্যক আম আমরা পাবো যেটা 440-এর থেকে কম, কিন্তু এই 5:6:7 অনুপাতে ভাগ করে দেয়া যায়। তো সেটি বের করার জন্য আমরা 18 দিয়ে 440-কে ভাগ করে দিই। ভাগফল কত আসে দেখি। এখানে 18 দুগুণে 36, এখানে থাকবে 8, 0, 4 18 72, এখানে থাকবে 8। তার মানে 18-কে 24 দিয়ে গুণ করলে, মানে 18 এর 24তম যে গুণিতক, সেটা কিন্তু 440-এর থেকে ছোট হবে। তো আমরা সেই গুণিতকটা বের করি। 18 এর 24তম গুণিতক, এখানে 4 18 72, এখানে হচ্ছে 18 দুগুণে 36, মানে 2, 7 6 13 3, হাতে রইল 1, 3 আর 1 4, 432। তাহলে 432 পাইলাম। এই 432 18 এর গুণিতক, তার মানে 432টা আমকে কিন্তু এই 5:6:7 অনুপাতে ভাগ করে দেয়া যাবে, এবং 432টা কিন্তু 440-এর থেকে ছোট। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ সংখ্যক আম 432টা থাকলে আমরা এর থেকে বেশি যদি আমরা আরো 18 বাড়িয়ে নেই, 432 সাথে 18 যোগ করি, 450 পাবো। এটাকেও কিন্তু একইভাবে এই অনুপাতে ভাগ করে দেওয়া যাবে, কিন্তু সেটা 440-এর থেকে বড় হয়ে যাবে। তো আমাদের শর্ত অনুযায়ী 440-এর থেকে ছোট সর্বোচ্চ সংখ্যক আম হচ্ছে 432টি। এটি হচ্ছে উত্তর। কোনো জায়গায় এই সমাধানটা এই 5, 6, 7 এই সংখ্যাগুলোর অনুপাতের যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর এলসিএম বা লসাগু নিয়ে করা হয়। এখানে এলসিএম এর কোনো ব্যাপার নেই, এটা দিয়ে করলে উত্তরটি ভুল আসবে, এবং অনেক জায়গায় কিন্তু এটি ভুল দেয়া আছে।